144Hz থ্রিডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে LPDDR5X এর 16GB RAM পর্যন্ত ইউজ করার সুবিধা এবং 90 FPS এ গেম খেলার জন্য শক্তিশালী 5G চিপসেট, এই সকল কিছু ইনফিনিক্স শুধুমাত্র 15,000-এর মধ্যে অফার করছে, যেটা কিনা অবিশ্বাস্য হলো বাস্তব। গাইস, ইনফিনিক্স নোট 50S 5G ফোনটা এমন একটা স্মার্টফোন যেটার মধ্যে সবকিছুকেই একসাথে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তো এই ডিভাইসটা আসলে কি ভালো হবে ইনফিনিক্সের পক্ষ থেকে, নাকি এর থেকে বেটার ডিভাইস মার্কেটে অ্যাভেলেবল রয়েছে? তাছাড়া বাংলাদেশি বা কেমন প্রাইসে পাওয়া যাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 180 গ্রাম ওজনের সাথে আসা ইনফিনিক্স নোট 50S এর থিকনেস হচ্ছে গিয়ে 7.6 মিলিমিটার, মানে একে তো কার্ভ ডিসপ্লের স্মার্টফোন, তার উপর দিয়ে এতটা পাতলা, সো এক হাতে ইউজ করার ক্ষেত্রে এটা অনেক বেশি কমফোর্টেবল হবে। তাছাড়া এই ফোনটাতে পাওয়া যাবে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এবং মোটামুটি পাতলা ফোন হওয়া সত্ত্বেও এখানে 5000 নয় 5500 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে ইনফিনিক্স। সাথে পাওয়া যাবে 45 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 1 ঘন্টা সময় লাগবে ফুললি এই ডিভাইসটাকে 100% চার্জ করতে, এবং এখানে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর ফিচারকেও রেখেছে তারা। আনবক্স করলে ইনফিনিক্সের এই ফোনটার সাথে টেম্পার গ্লাস, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, একটা টিপু কেস সহ বেশ কিছু কাগজপত্রে দেখা পাওয়া যাবে। এই ডিভাইসটাতে আপনারা শুধুমাত্র 2টা 5G সিমকে ইউজ করতে পারবেন, কোনো SD কার্ডের স্লট পাবেন না। তাছাড়া হেডফোন জ্যাকের গর্তকেও রিমুভ করেছে তারা, কিন্তু ফোনের উপরে আর নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার। সো এবার জানাচ্ছি ডিসপ্লে সম্পর্কে, যেটার জন্য কিনা এই ফোনটা মার্কেটের মধ্যে অন্য 10টা ফোন থেকে আলাদা। 120Hz নয় 144Hz এর অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফ্রন্টে, তাও আবার কার্ভড 3D ডিসপ্লে, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। 6.78 ইঞ্চি সাইজের এই ফুল HD রেজলিউশনের ডিসপ্লেটার উপরে আবার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। এটার পিক ব্রাইটনেস 1300 নিটসের, যেটা কিনা রোদের আলোতে যে কোনো কন্টেন্ট দেখার জন্য পারফেক্ট, তবে আরো কিছুটা বেশি ব্রাইট হলে আরো বেটার হতো। তো যাই হোক, গেম খেলার জন্য অথবা কন্টেন্ট ওয়াচ করার জন্য এই ডিভাইসটা বাজেটের মধ্যে পারফেক্ট একটা 3D কার্ভ ডিসপ্লেকে অফার করছে, আর এই ডিসপ্লের জন্য এই ফোনটা কিছুটা হলো প্রিমিয়াম মনে হয়, এবং প্রিমিয়ামনেসের ছোঁয়া পাওয়া যাবে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সে। আইফোনের মতো কন্ট্রোল সেন্টার আর অ্যানিমেশনকে দিয়ে দেওয়া হয়েছে ইনফিনিক্স XOS 15-এ, যেটা কিনা অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে। আগামী 2 বছরের OS আপডেটের পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দেবে ইনফিনিক্স, মানে অ্যান্ড্রয়েড 16 আর 17 এর আপডেটটাও পাওয়া যাবে এখানে। গাইস, ইনফিনিক্সের XOSটা আগের থেকে অনেক বেশি স্মুথ, তবে এখানেও ব্লোটওয়্যার এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেগুলোকে আস্তে ধীরে রিমুভ করে ফেললে ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। আর এই XOS এ বেশ কিছু রিলেটেড ফিচার রয়েছে, যেগুলো কিনা বর্তমানে স্যামসাং এর প্রিমিয়াম ফোনগুলোতে পাওয়া যায়, মানে সেই ফিচারগুলোরই একটা লাইটওয়েট ভার্সনকে পাওয়া যাবে এই বাজেট ক্যাটাগরির ইনফিনিক্স এর ফোনে। এই ডিভাইসটার সবচেয়ে কি হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর পারফরমেন্স। সেটা সম্পর্কে জানার আগে স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। 8 128 এবং 8 256 এই দুইটা ভেরিয়েন্টের সাথে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপি থেকে শুরু করে 17,000 রুপিতে এই ফোনটা পাওয়া যায়, মানে অফারের মাধ্যমে পাওয়া যায়। এখানে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল। UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি, তার সাথে LPDDR5X এর র্যাম ইউজ করেছে ইনফিনিক্স, যেটা কিনা অকল্পনীয়, বিকজ বর্তমানে 40, 50 অথবা 60,000 টাকা দামের নতুন স্মার্টফোনগুলোতে এই LPDDR5X এর র্যাম পাওয়া যায়, যেটা কিনা ইনফিনিক্স 15,000 রুপিতেই দিয়ে দিয়েছে। তাছাড়া যারা কিনা গেম খেলবেন আর উড়াধুরা ফোন ইউজ করবেন এই বাজেটে, তাদেরকেও হতাশ করেনি ইনফিনিক্স। এর আগে ইনফিনিক্স প্রসেসর সেগমেন্টে অনেক বেশি কস্ট কাটিং করতো, বাট এবার ডায়মেনসিটি 7300কে ইউজ করেছে তারা, যেটা কিনা 4 ন্যানোমিটার নডে তৈরি করা একটা পারফেক্ট চিপসেট এই বাজেটে, বিকজ বর্তমানে CMA ফোন 1 অথবা Realme Narzo 70 টার্বো এই ধরনের স্মার্টফোনগুলো 20 থেকে 25,000 টাকা পাওয়া যায় বাংলাদেশে, এবং সেই ডিভাইসগুলোতে যেমন পারফরমেন্স পাওয়া যাবে ঠিক তেমন পারফরমেন্সকে ইনফিনিক্স কার্ভ ডিসপ্লের সাথে নিয়ে এসেছে 15,000 রুপিতে, মানে দাঁড়াচ্ছে গিয়ে বাংলাদেশে এই ফোনটা 20 থেকে 25,000 টাকা পাওয়া যাবে, আর এটা উক্ত বাজেটে কার্ভ ডিসপ্লের সাথে ভালো পারফরমেন্সকেও অফার করছে। 90 FPS এ PUBG খেলার অপশন থাকলেও বর্তমানে এটা আনলক করা নেই, তাই 60 FPS এই ইনফিনিক্সের এই ফোন দ্বারা পারফেক্টলি PUBGর মতো গেম খেলা পসিবল। ফ্রি ফায়ার গেমটাও সবচেয়ে হাইয়েস্ট সেটিংসে রেখে ইজিলি ল্যাগ ছাড়া খেলতে পারবেন আপনারা, এবং যে কোনো হাই গ্রাফিক্সের গেমই মিডিয়াম গ্রাফিক্সে রেখে ভালো FPS এ খেলা পসিবল হবে।
ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্যাপকাট কাইনমাস্টারে ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো আরামসে রেন্ডার করা পসিবল। ফেসবুক, ফুডপান্ডা, দারাজ অথবা বিকাশ নগদের মতো অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রেও তেমন কোনো ল্যাগ অনুভব করা যাবে না। তবে আগামী 1-1.5 বছর পরে, মানে 2 বছর পুরনো হয়ে গেলে এটাতে টুকটাক ল্যাগ দেখাই যাবে, বিকজ এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস। অলরাইট, এতক্ষণ অবধি ভালো জিনিসপত্র সম্পর্কে জানলেন, বাট মন্দ দিক কোথায়? আসলে মন্দ দিক বলতে ক্যামেরা সেগমেন্টে কিছুটা হলো কস্ট কাটিং করেছে ইনফিনিক্স। 64 মেগাপিক্সেলের মেইন রিয়ার শুটারটা রয়েছে পেছনে। 2 মেগাপিক্সেলের একটা জুতার বাড়ি মানে টিপ সেন্সরকে রেখেছে তারা নামে মাত্র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়ার জন্য। এছাড়া 13 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে তারা। তবে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও শুট করা পসিবল হবে। মানে এই ফিচারটা আমার মনে হয় না যে 20-25 হাজার টাকা দামের স্মার্টফোনে পাওয়া যায় সেলফি ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং। তবে 4K তে ভিডিও রেকর্ড করলে পুরো দুনিয়াতে ভূমিকম্প হচ্ছে এমনটাই অনুভব হবে, বিকজ এখানে 4K তে স্টেবিলাইজেশন নেই। 1080p তে আপনারা স্টেবিলাইজেশনকে পেয়ে যাবেন, যেটা কিনা জাইরোবেস এএস এর মাধ্যমে কাজ করে, এবং এই ফোনটার পিকচার কোয়ালিটি কিছুটা অ্যাভারেজ টাইপেরই বলা চলে। মানে Xiaomi ফোন 1 অথবা Realme Narzo 70 Turbo এই দুইটা ফোন এই Infinix Note 50s থেকে কিছুটা হলো বেটার ছবিগুলো তুলতে পারে। তো এই দিক দিয়ে হালকা কিছুটা পিছিয়ে রয়েছে ইনফিনিক্স। আদারওয়াইজ যারা কিনা কার্ভ ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন, তার পাশাপাশি ভালো 5G চিপসেট চাচ্ছিলেন, তাদের জন্য Note 50sটা পারফেক্ট। এখানে এই ফোনটার পেছনে নোটিফিকেশন লাইট রয়েছে, তার পাশাপাশি আয়ার ব্লাস্টার সেন্সরকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যার মাধ্যমে কিনা যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস ইজিলি কন্ট্রোল করা পসিবল। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর কি নেই এই ডিভাইসটাতে। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডও মোটামুটি ভালোই ছিল বাজেট অনুযায়ী। সো গাইস, এক কথা বলতে গেলে ইনফিনিক্সের এই ফোনটা Xiaomi ফোন 1 এবং Realme Narzo 70 Turboর পাশাপাশি Xiaomiর ডিভাইসগুলোকে কিল করার জন্যই ইন্ডিয়াতে 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। সো বাংলাদেশে যদি এটা 22 থেকে 25 হাজার টাকা পাওয়া যায়, তাহলে আনঅফিশিয়াল ভাবে পারফেক্ট হবে। শুধুমাত্র ক্যামেরার দিক দিয়ে হালকা কিছুটা পিছিয়ে রয়েছে এটা, আদারওয়াইজ পারফেক্ট একটা ডিভাইস Infinix Note 50s। আগামী মাস থেকে এটা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে পাওয়া যেতেও পারে।